ডেটটা ছিল 13th মে আর আমাদের উইদিন ব্রাইডের লোকেশান ছিল তেঁতুলবেড়িয়া, যেটা আমার লোকেশান থেকে 20 মিনিটসের ডিস্টেন্স হবে। তো এই হচ্ছে আমার ক্লায়েন্ট নিকিতা। আর আমরা ওই দিন সকাল সকাল ওখানে চলে গেছিলাম, কারণ সকালে একটা বৃদ্ধির লুক ছিল। তো এইটা এখন রেডি হচ্ছে বৃদ্ধি, মানে প্রথমের লুকটা। তো এটা ছিল ওই বৃদ্ধির লুক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমরা ওকে রেডি করছিলাম ওর হালদি লুকটার জন্য। তা হালদি লুকে আমরা কোনো রকম মেকআপ বা কিছু চেঞ্জ করিনি, শুধুমাত্র ওর জুয়েলারি আর শাড়িটাই চেঞ্জ করেছি। তো কেমন হয়েছে এই লুকটাও অবশ্যই কিন্তু জানিও। আর এখানে ওর এই রিচুয়ালসগুলো হচ্ছিলো, তো অনেকটা লেট হয়ে গেছিলো। আমি বারবার বলছিলাম যে তাড়াতাড়ি করতে। তো ফাইনালি আমাদের ব্রাইড এখন এসে গেছে। আর আমরা তখন ওকে বসিয়ে দিয়েছি ওর রাত্রের লুকটার জন্য। তো যাই হোক, ও কিন্তু ন্যাচারালি ওর হাসিটা খুব সুন্দর। তো কিছু কিছু ক্লিপস তোমরা দেখবে, তো যেগুলো ও জানে না কখন নেওয়া হয়েছে, আর সত্যি এত সুন্দর এসছে। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আর ওর এই বিয়ের লুকটা অবশ্যই জানিও যে তোমাদেরও সবার কেমন লাগলো। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিলো। তো এই লুকগুলো তোমরা আশা করছি সবাই এতদিনে কম বেশি আমার পেজে দেখে নিয়েছো। তো কেমন লাগলো ওভারঅল 3টে লুকই অবশ্যই জানিও। আর ওর এই বিয়ের দিনের অনেক কিছু ঘটনা ঘটেছিল, যেগুলো আর এখানে শেয়ার করলাম না। তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, কারণ লোকেশনটা যেহেতু কাছাকাছি ছিল আর ওরাও রিকোয়েস্ট করছিল। তো সেই কারণে খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।